নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 271 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কৃষ্ণগড় কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথমে রয়েছে ঋগ বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল। অপশান বিতে সপ্ত সিন্ধু অঞ্চল। 2 নম্বরে ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশান সিতে পালি ভাষায় লেখা। 3 নম্বরে মেগালিথ হল? অপশান ডিতে পাথরের সমাধি। 4 নম্বরে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন? অপশান বিতে বাণভট্ট। 5 নম্বরে অশোক স্তম্ভের সিংহের মূর্তি রয়েছে? অপশান বিতে 4টি। 6 নম্বরে নিজের প্রজাদের সন্তান বলেছিলেন? অপশান সিতে অশোক। 7 নম্বরে মগধ মহাজনপদের প্রথম রাজধানী ছিল? অপশান এতে রাজগৃহ। 8 নম্বরে শেষ মৌর্য সম্রাট ছিলেন? অপশান ডিতে বৃহদ্রথ। 9 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজনপদ ছিল? অপশান এতে অশোক। 10 নম্বরে শশাঙ্ক ছিলেন? অপশান এতে কনৌজের রাজা, অপশান বিতে গৌড়ের রাজা। 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। প্রথমে হচ্ছে আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? ম্যাসিডনের। 2 নম্বরে আইহোল প্রশস্তির লেখক কে ছিলেন? রবি কীর্তি। 3 নম্বরে ভদ্রবাহু কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন। 4 নম্বরে হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 606 খ্রিস্টাব্দ থেকে। 5 নম্বরে কোন রাজার আমলে নালন্দা মহাবিহার তৈরি হয়? প্রথম কুমারগুপ্তের আমলে। 6 নম্বরে গোত্র কথার প্রাচীন অর্থ কী ছিল? গোষ্ঠী। 7 নম্বরে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কুজুল কথফিসেস। 8 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দটি অশোক। 9 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বের করে, এখানে বেমানান শব্দটি হবে সেলিউকাস। 10 নম্বরে শূন্যস্থান পূরণ করো। পিটক শব্দের অর্থ ড্যাশ ঝুড়ি। 11 নম্বরে শূন্যস্থান পূরণ করো। পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল? ঘোড়া অন্যতম পালিত পশু। 12 নম্বর ঠিক ভুল লেখো। 10 রাজার যুদ্ধ হলো, 10 জন রাজার মধ্যে যুদ্ধ ঠিক। 13 নম্বরে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসে শব্দ গঠন করো। বোধি বৃক্ষ হবে, ম্যাসিডন হবে। তারপরে লক্ষ্য করো 3 দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 1 নম্বর রয়েছে কি রয়েছে? সভা সমিতি বলতে কি বোঝো? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি উত্তরগুলো। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে আর্য কারা? এই যে আর্য কারা, উত্তরটি দেখো আর্য কারা। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আর্য কারা। 3 নম্বরে রয়েছে দ্বাদশ সংঘ কি? দ্বাদশ সংঘ কি 25-এ লক্ষ্য করো দ্বাদশ সংঘ। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর হচ্ছে চতুর্জাম নীতিগুলি কি কি? উত্তরটি দেখো চতুর্জাম নীতিগুলি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? এই যে লক্ষ্য করো জৈন ধর্মের ত্রিরত্ন, এই যে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে ক্ষত্রপ কাদের বলা হয়? প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 4 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে টিকা লেখো দিগম্বর ও শ্বেতাম্বর। উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা, এতটা পর্যন্ত লিখবে। তারপর রয়েছে 2 নম্বরে ধর্মচক্র প্রবর্তন কি। উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখো। 3 নম্বরে বেদ শুনে শুনে মনে রাখতে হতো কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, মনে রাখার কারণ, এতটা পর্যন্ত লিখবে। তারপর 4 নম্বরে রয়েছে আরুনি কে ছিলেন, তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযান সম্পর্কে আলোচনা করো। এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। প্রথমে হচ্ছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা লক্ষ্য করো, যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর বিশেষ সমাধান করছি। 3 নম্বরে রয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।